ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালিল স্মোট্রিচ পদত্যাগ করেছেন, আর এতেই ভাঙন ধরছে নেতানিয়াহু মসনদের। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই মুখ থুবড়ে পড়বে তার সরকার, সেই সাথে অচল হয়ে যাবে তাদের বর্বর চিন্তাধারা ও দখলদারিত্বের স্বপ্ন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালিল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। 31 মার্চ তিনি পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। মঙ্গলবার এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্মোট্রিচের একজন মুখপাত্র বলেছেন, জাতীয়তাবাদী ধর্মীয় ইহুদি পাওয়ার পার্টির প্রধান ইতামার বেন-গভিরের সরকারের ফিরে আসার পরও মন্ত্রীপদের জন্য অনুরোধের প্রতিবাদে পদত্যাগ করেন অর্থমন্ত্রী। স্মোট্রিচ এখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন। সেখানে তিনি অতি ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম দলের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। নেসেট সদস্য জবি সুকোত্তোকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামা বেন-গভিরের সাথে বিরোধের জেরে এই পদত্যাগপত্র জমা দেন স্মোট্রিচ। স্মোট্রিচের দল বেন-গভিরের প্রতি রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এই পদক্ষেপটি ইসরায়েলের অতি ডানপন্থী জোটের মধ্যে হওয়া ভাঙনকে আরও বাড়িয়ে দিল। সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যেও পড়ে এই জোট।